তৃণমূলের ৩ জন সাংসদ থাকছেন লোকসভার সাংসদ, যারা এই বিদেশ সফরে যাবেন। পাকিস্তানকে কার্যত পাগল এবং পাগল কুকুরের সাথে তুলনা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে রাজ্য জুড়ে এসআইআর আবহ এবং তার মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন। এই আবহের মধ্যেই আরও একবার বিদেশ সফর সাংসদদের। ভারত সরকার বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে সংসদীয় বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য বা সংসদীয় বন্ধুত্ব কমিটি গঠন করেছে, যে কমিটি তৈরি করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই কমিটিতে যেরকম একদিকে শ্রমিক ভট্টাচার্য থাকছেন, ঠিক সেরকমই থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং প্রায় বলা যায় ভারত সংলগ্ন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে যে সমস্ত দেশগুলি রয়েছে তার মধ্যে থেকে 60টিরও বেশি দেশে এই কমিটি যাবে। গিয়ে সেখানে যারা সাংসদরা রয়েছেন, সেখানকার সংসদীয় কমিটি তাদের সঙ্গে মিটিং করবেন এবং দুই দেশের মধ্যে সংসদীয় বন্ধুত্বপূর্ণ আচরণ আরও কীভাবে বাড়িয়ে নেওয়া যায় এবং ভারতকে বিশ্ব দরবারে এই বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে দুই দেশের অন্তর্বর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আরও কী করে উন্নতি ঘটে, সেই কারণে এই কমিটি গঠন করা হলো। এই কমিটি আমরা এর আগেও দেখেছিলাম যখন অপারেশন সিঁদুর হয়েছিল, ঠিক সেই সময় পেহেলগাঁও আক্রমণের পরবর্তী সময় এই কমিটি তৈরি করা হয়েছিল, যে কমিটি বিশ্বের বহু দেশে গিয়ে সেখানে ভাষণ রেখেছে, বক্তব্য রেখেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে একাধিক মন্তব্য তুলে ধরেছিল, একাধিক বিষয় তারা তুলে ধরেছিল এবং পাকিস্তানকে কার্যত পাগল এবং পাগল কুকুরের সাথে তুলনা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি কিন্তু মনে আছে। এবং তারপর আরও একবার এই কমিটি গঠন করা হলো। এই কমিটি বিভিন্ন দেশে যাবে, সমস্ত কিছু ভাগ করে দেওয়া হয়েছে। তৃণমূলের ৩ জন সাংসদ থাকছেন লোকসভার সাংসদ, যারা এই বিদেশ সফরে যাবেন। বিজেপির একাধিক সাংসদরা রয়েছেন, কংগ্রেসের রয়েছে, প্রতিটি রাজনৈতিক দলের সাংসদরা রয়েছেন এখানে। বিরোধী বা শাসক শিবির সমস্ত দলমত নির্বিশেষে দেশের জন্য, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। যে দেশগুলি এর মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম হলো শ্রীলঙ্কা, সৌদি আরব, আর্মেনিয়া, আলজেরিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ আমেরিকা সহ আরও অন্যান্য দেশ। তবে এর মধ্যেই নিউজিল্যান্ডে যাচ্ছেন। নিউজিল্যান্ডের জন্য যে গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপে থাকছেন শ্রমিক ভট্টাচার্য। আলজেরিয়াকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুলগেরিয়াতে নেতৃত্ব দেবেন কাকুলি ঘোষ দস্তিদার। ডেরেক ওব্রায়েন যাচ্ছেন চিলির উদ্দেশ্যে, চিলির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। ঠিক তেমনি কংগ্রেসের প্রমোদ তিওয়ারি নেতৃত্ব দেবেন মেক্সিকোকে। একে উত্তপ্ত পরিস্থিতি মেক্সিকো, সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হলো প্রমোদ তিওয়ারিকে। ইন্দোনেশিয়ার নেতৃত্ব দেবেন শিবসেনার প্রধান একনাথ শিন্ডে। জাপানের নেতৃত্ব দেবেন অখিলেশ যাদব। আর্মেনিয়ার নেতৃত্ব দেবেন সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব। একদিকে এই পরিস্থিতির মধ্যেই বিদেশ সফর, প্রায় বলা যায় প্রতিটা রাজনৈতিক দলের সাংসদরাই এখানে অংশগ্রহণ করছেন এবং এই গোটা তালিকা, এই দলটি তৈরি করে দিয়েছে ওম বিড়লা। তিনি এই গোটা দলটি তৈরি করে দিয়েছেন। এই দলই বিভিন্ন দেশে দেশে যাবেন। ঠিক করে দেওয়া হয়েছে কোন দেশে কোন প্রতিনিধি দল যাবেন, তারা গিয়ে সেখানে কতদিন থাকবেন, কোন কোন জায়গায় তাদের বক্তব্য তুলে ধরবেন, সেখানকার সংসদীয় কমিটির সাথে তারা বৈঠক করবেন, করে ভারতের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও মজবুত করবেন। দেশের প্রশ্নে রাজ্যের বিরোধী হোক বা কেন্দ্র বিরোধী, বা কেন্দ্রের শাসক দল হোক বা রাজ্যের শাসক দল, প্রতিটি রাজনৈতিক দল যে এক ছাতার তলায় এসে দেশের জন্য বিদেশের মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, সেটা সত্যি ভাবার বিষয়। কারণ একদিকে বাংলায় বিধানসভা নির্বাচন, যেখানে বিধানসভা নির্বাচনে কেন্দ্রের বিরোধিতায় কাকুলি ঘোষ দস্তিদার হোক বা ডেরেক ওব্রায়েন বা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও সরব হবেন এই বিজেপির বিরুদ্ধে। কিন্তু এই পরিস্থিতিতে যখন দেশের প্রশ্ন আসছে, সমস্ত রাজনৈতিক দল এক ছাতার তলায়, তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, কোনো বাংলা, গুজরাট, মারাঠা বা অন্য কোনো জায়গার হয়ে নয়।
তারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে বিশ্ব দরবারে। এবং এর মধ্যে থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক, দুই দেশের অন্তর্বর্তী যে বাণিজ্য বা সংসদীয় কমিটির যে সিদ্ধান্ত বা যে প্রস্তাবনা নিয়ে তারা যাবেন, সেই সমস্ত কিছু সেখানেই পেশ করা হবে। রাজনৈতিক টানাপোড়েন বা রাজনৈতিক উত্তাপ তো অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে এক দেশের সাথে অন্য দেশের মধ্যবর্তী যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপনের জন্য কেন্দ্র সরকার যেরকম বিজেপির সাংসদদের বেছে নিয়েছেন, ঠিক সেরকমই কেন্দ্র বিরোধী যেসব সাংসদরা রয়েছেন, যারা নিজের দেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে পারে, যাদের মধ্যে এই যোগ্যতাটা রয়েছে নিজের দেশের হয়ে বিশ্বের দরবারে অন্য একটি দেশে গিয়ে সেখানকার সংসদীয় কমিটির সাথে কথা বলার ক্ষমতা যাদের মধ্যে রয়েছে, তাদেরকে নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটির কাজ শেষ হওয়ার পরই ফিরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপরই বাংলায় 26-এর বিধানসভা নির্বাচন, যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ প্রতিনিয়ত বেড়েই চলছে, এবং এই উত্তাপকে কেন্দ্র করেই 26-এর নির্বাচনের আবহ তৈরি হচ্ছে। কোন রাজনৈতিক দল বেশি ডিভিডেন্ড পায়, কোন রাজনৈতিক দল কোন পজিশনে আছে, সেসব অনেক পরের কথা, কিন্তু নির্বাচনী প্রচার আর সেই প্রচারের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরও বিভিন্ন সময় বিভিন্ন খবর নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য জানাবেন। আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।